পরবর্তী চিঠি লিখছেন অঙ্কিতা মজুমদার, চকদিঘি, জামালপুর, পূর্ব বর্ধমান থেকে। অঙ্কিতা লিখছেন অন্ধকারে প্রতিবাদ এই শিরোনামে একটি কবিতা। ধর্ষকের গায়ে কি কোনো গন্ধ নেই? তারা তো পশু, কেবল মানুষ মুখোশে। গন্ধের আবর্ত ছড়িয়ে পড়লে হয়তো মেয়ে সজাগ হতো। ধর্ষণ শব্দটুকু অস্তিত্ব হারাতো। ডাক্তার নয়, নার্স নয়, পুলিশ নয়, টিচার নয়, কোনো পরিচয় নয়, সে তো সর্বোপরি নারী। তাই উন্মত্ত উগ্র থাবা এলো পাথারি। অন্ধকার প্রতিবাদ, সবকটা মুখ নিথর। মোমবাতি জ্বললেও পাশবিক অত্যাচার জলে আধার ছায়ায়। বিভৎস বিকৃত চেতনার মূর্তিরা হাসে, তাদের তীব্র কামরুচি চোখের চাহনির আভাসে। সত্যি এই লেখার পরিপ্রেক্ষিতে শুধু একটা কথাই বলতে পারি যে এ কোন পৃথিবীতে বাস করি আমরা মাঝে মাঝে ভেবে পাই না, যেখানে নারী খুব নগণ্য একটা কীটের মতোই আজকের দিনে দাঁড়িয়ে, যেখানে তার কোনো সম্মান নেই সমাজের কাছে। আচ্ছা, সত্যি কি সে সম্মান তার প্রাপ্য নয়? সত্যি কি এই জঘন্য কুরুচিকর কাজগুলি তাদের সঙ্গে হবে দিনের পর দিন? এটাই কি নারীর নিয়তি? জানি না, উত্তর নেই কিছু। তবে শুধু এতটুকু জানি যে যারা এমন মুখোশের আড়ালে, তাদেরকে মানুষ বলে অন্তত মনে করতে পারি না। মানুষ হলে তো মানবিকতা থাকবেই, তাই না? কাজেই সব পুরুষই যে একই রকমের তা আমরা যেমন বলতে পারি না, কিন্তু পুরুষকে কলঙ্কিত করার মতো এমন জন্তু জানোয়ারেরা আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে সব সময়। কাজেই নিজেদের নিরাপত্তার দিকটা, নিজের সম্মানের দিকটা নারীকে বুঝে নিতে হবে। সেজন্য আমরা কোন পৃথিবীতে বাস করছি এর উত্তর না পেলেও আমাদের পৃথিবীটাকে আমাদের নিজস্ব বাসযোগ্য করে নেওয়ার মতো, করে তোলার মতো সেই কথা, সেই ভাবনা আমাদের মনে পোষণ করতে হবে এবং ছোট্টবেলা থেকেই পোষণ করতে হবে। সেই সঙ্গে বলি যে এই যে খুবই ক্ষুদ্র মানসিকতা, কুরুচিকর মানসিকতাগুলো যেখান থেকে আসে সেটা আমাদের বাড়ি। তাই প্রতিটা মায়েদের, প্রতিটা বাবাদের, প্রতিটা পরিবারকে, ছেলে মেয়ে উভয়কে বড় করার সময় এই মানসিকতাগুলো পোষণ করা অবশ্যই দরকার, যে তারা বড় হয়ে কোন অভিরুচিতে তারা বড় হচ্ছে এবং মানুষের মতো মানুষ হয়ে উঠছে কি না। তাহলেই হয়তো আমরা আগামী দিনে আমাদের সমাজকে পাল্টাতে পারবো। আর সেই পাল্টানোটা ভীষণ প্রয়োজন আজকের দিনে দাঁড়িয়ে, কারণ তাহলে এমন অনেক নারীরাই কিন্তু তারা, প্রায় সকল নারীরাই তারা তাদের সম্মানের সঙ্গে বাঁচতে পারবে এবং এমন সুন্দর পৃথিবীটাকে একদম জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত উপভোগ করতে পারবে। আর নারীদের হাতেই তো সব, তাই না বলুন? তারা নারী, তারা জননী, তারা ভগিনী, তারা সব। কাজেই তাদেরকে সম্মান দেওয়াটা আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে আগে, সবচেয়ে মুখ্য উদ্দেশ্য। কাজেই এমন দিন, এমন অন্ধকার দিন যাতে আগামীতে আর না আসে, সেক্ষেত্রে সচেতন আমাদের প্রত্যেককে হতে হবে। আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশ তথা পৃথিবী, প্রতিটা মানুষকে এই বিষয়ে সচেতন হতে হবে এবং আগামীর দিনে এগিয়ে যেতে হবে মানুষের মতো। আর যারা মানবিকভাবে এগিয়ে যেতে পারবেন, আসলে তারাই মানুষ, আর বাকিরা কিন্তু অন্য দলে। খুব ভালো থেকো অঙ্কিতা, খুব সুন্দর করে লিখেছ এমন লেখা। আর বলবো না যে এ লেখা সত্যি খুব সুন্দর, কারণ সেই সৌন্দর্যটা মনের একখানে গিয়ে গভীর বেদনা সৃষ্টি করছে। আর এই মুহূর্তে তো বটেই। কাজেই
এমন লেখা যাতে আর না লিখতে হয়, আমাদের সেই চেষ্টাই করতে হবে প্রত্যেককে। খুব ভালো থেকো বন্ধু, আনন্দে থেকো আর চিঠি লিখো।